এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি দুইটা ঈদ স্পেশাল ডেজার্টের রেসিপি নিয়ে। এই দুইটা আইটেমই আমার একসময় প্রায় বানানো হতো, তবে লাস্ট 2-1 বছর ধরে কেন জানি আর বানানো হয়নি। তো ভাবলাম এই ঈদে আমি বানাবো আর আপনাদের সাথেও রেসিপিগুলো শেয়ার করব। আজকে আমি দুইটা রেসিপি শেয়ার করলেও এই দুইটার মধ্যে কিন্তু একটা কমন উপকরণ হচ্ছে কাস্টার্ড পাউডার। এমনকি দুইটা আইটেমই আপনারা একই কাস্টার্ড ফিলিং দিয়ে বানাতে পারবেন। প্রথম যে রেসিপিটা শেয়ার করছি তার নাম হলো কাস্টার্ড ডিলাইট, আর এর জন্য আমার একটা স্পঞ্জ কেকের প্রয়োজন হবে। তো আমি এখন একটা স্পঞ্জ কেক বানিয়ে নিচ্ছি। আজকে 2 ডিমের একটা কেক বানাবো। এর জন্য আমি আগে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিয়েছি, আর উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এখন আমি বানাবো ডিমের মেরাং, আর এর জন্য 2টা ডিমের সাদা অংশ আমি নিয়ে এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা ফোমি টেক্সচার আসে। আর এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি মিক্স করতে থাকবো। চিনিটা একবারে না দেওয়াই ভালো, আর আমি কিন্তু মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করছি। তো যখন সাদা অংশটা একটু ফোমের মতো হয়ে এসেছে তখন আমি একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি এখানে। তারপর সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছি। আমি প্রায় হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। তো যখন আমার বিট করা শেষ, লাস্টের দিকে আমি এখানে 2 টেবিল চামচের মতন রেগুলার তেল ইউজ করেছি। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। বিট করা হয়ে গেলে আমি এখন সব শুকনো উপকরণগুলো দিচ্ছি, আর এগুলোও আমি ধাপে ধাপে দিচ্ছি, একবারে সব দিচ্ছি না, একটু করে দিচ্ছি। আর হুইস্ক দিয়ে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময়টা আসলে একটু ধৈর্য নিয়ে করতে হয়, কারণ এই মিক্সিংটা যদি আলতো হাতে করা না হয় তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি না হওয়ার চান্স থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি শুকনো উপকরণের পাশাপাশি একটু দুধও অ্যাড করেছি। আমি টোটাল 2 টেবিল চামচ দুধ এখানে অ্যাড করেছি, আর দুধের বদলে কিন্তু পানিটাও অ্যাড করা যায়। তো আমি দুধটা ইউজ করেছি। আর এরপর আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখন আমি সব কিছু কেকের মোল্ডে ঢেলে নিলাম। আজকে আমি একটা স্কোয়ার শেপের মোল্ড ইউজ করেছি, আর এটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, আর এরপর একটু ভালোভাবে ট্যাপও করে নিতে হবে। আমি যেহেতু রিসেন্টলি কেক বানানো শুরু করেছি, তো আমি কিন্তু এখনও কেক বানানোতে এক্সপার্ট হতে পারিনি। তারপরও আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে সেটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। আমি আগে চুলাতে একটা হাঁড়ি গরমে বসিয়ে দিয়েছিলাম, আর এখন আমি কেকটা বেক হতে দিয়েছি। যেহেতু এটা 2 ডিমের কেক, সো এটা বেক হতে 20 মিনিটের বেশি সময় লাগার কথা না। তারপরে আপনাদের একটু এদিক সেদিক হতেও পারে, কাঠি দিয়ে চেক করে কনফার্ম হয়ে নেবেন যে কেকটা আসলে কুক হয়েছে কিনা। তো আমার কেকটা কুক হয়ে গেছে, আর এটা মোটামুটি স্পঞ্জিও হয়েছে। এখনও যেহেতু বেশ গরম, তো আমি এটা ধরছি না। ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম। আমার কেকটা দেখলাম ভালোই স্পঞ্জি হয়েছে। তারপর আমি একটা কেক স্লাইসার দিয়ে এটাকে স্লাইস করে নিলাম। আর আমার প্রথম রেসিপির প্রিপারেশন ডান। এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড রেসিপির প্রিপারেশন নিতে। এখন যে রেসিপিটা শেয়ার করছি, আমার ধারণা আপনারা এই রেসিপিটা অলরেডি কয়েকটা চ্যানেলে দেখেছেন। তবে আমি প্রথম এই রেসিপিটা ট্রাই করেছিলাম আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম ঈদে, আর তখন আমি সবার অনেক প্রশংসা পেয়েছি। তো এই বছর আমি দেখলাম যে অনেক চ্যানেলে, অনেক পেজে এই রেসিপিটাই শেয়ার হচ্ছে। তো আমি ভাবলাম কেননা আমিও আমার পুরান রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপির জন্য আমাদের সেমাইয়ের প্রয়োজন হবে, আর এটা লাচ্ছা সেমাই দিয়েও করা যায়, তবে আমি সবসময় লাল সেমাই বা কুলসুম সেমাই দিয়ে এটা করি। আর এর জন্য আমাদের ছোট ছোট মোল্ডের প্রয়োজন হবে। তা আমার কাছে সেরকম কোনো মোল্ড ছিল না, তো আমি 2টা মেজারমেন্ট কাপ নিয়েছি। এগুলো হচ্ছে 1/3 পরিমাণের 2টা মেজারমেন্ট কাপ। তো আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এর জন্য আমি একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। চাইলে এখানে বাটারও দেওয়া যায়। আর ঘিটা গরম হওয়ার পর আমি সেমাইটা এখানে দিয়ে দিয়েছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সেমাইটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন আমি সেমাইটাকে ঘিয়ের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নেব, আর তারপর আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর চুলার আঁচটা শুরু থেকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু টেম্পারেচারটা সবসময় কন্ট্রোল করা যায় না, আর সেমাই কিন্তু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি একটু বেশিই থাকে। তারপর যখনই এটা একটু আঠালো হয়ে আসবে তখনই চুলাটা আমি অফ করে দিব, কারণ বেশিক্ষণ চুলায় রাখলে এটা আবার একটু ড্রাই হয়ে যেতে পারে। তারপর আমি হাতে একটু তেল মেখে নিলাম, আর এখন আমি মেজারমেন্ট কাপগুলোতে সেমাইয়ের মিশ্রণটা দিয়ে একটা বাটি শেপ করে নিব। এই কাজটা খুবই সহজ, আপনারা যখন করতে যাবেন তখনই বুঝবেন।
আর এই কাজটা একটু দ্রুতই করতে হবে। আর সেমাইয়ের মিশ্রণটা যতক্ষণ গরম থাকে তার মধ্যে কাজটা কমপ্লিট করার ট্রাই করতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা হার্ড হয়ে যায় আর তখন এই শেপটা দেওয়া যায় না। তো এই কারণে আমি বলবো যদি আপনারা একসাথে কয়েকটা মোল্ড ইউজ করতে পারেন অথবা একসাথে 2-3 জন হাত লাগিয়ে করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। এভাবেই আমি তাড়াতাড়ি করে সবগুলো সেমাইয়ের বাটি বানিয়ে নিয়েছি। আর আমার হাফ প্যাকেট সেমাই বা 100 গ্রাম সেমাইতে টোটাল 8টা কাপ হয়েছে। তো মোল্ডের আকার ভেদে একটু কম বেশি হতেও পারে। এই সিমের বাটিগুলো আমি এভাবেই রেখে দিব। এটা যত সময় যাবে যত ঠান্ডা হবে ততটাই স্টেবল হবে শেপটা। তো এখন আমি একটা ফিলিং বানাবো যেটা কিনা আমি 2টা ডেজার্টে ইউজ করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, যেটা আমি জাস্ট জাল দিয়ে নিয়েছি আর কিছুই দেইনি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর তারপর দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ ক্রিম, হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। ক্রিমটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, সেই ক্ষেত্রে একটু গুঁড়া দুধ বাড়িয়ে দিলেই হবে। তবে চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা অ্যাভয়েড না করতে, কারণ এতে করে টেস্ট এবং ঘনত্ব দুটোই অনেক ভালো আসে। তো এতক্ষণ কিন্তু চুলাটা আমি জ্বালাইনি, আমি চুলা জ্বালানোর আগে সব কিছু ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। এই ফিলিংয়ের যে মেইন উপকরণ আমি সেটার কথাই বলতে ভুলে গেলাম। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার একটু দুধে মিশিয়ে দিয়েছিলাম। সামহাও ওটা হয়তো বা ক্যাপচার হয়নি, এই কারণে আমি বলতেও ভুলে গিয়েছি। তো যাই হোক, এই মিশ্রণটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একসময় দেখবেন যেটা ভারী হয়ে এসেছে। তো তারপর আরও বেশি বেশি নাড়তে হবে, মানে একটু রেস্ট নেওয়া যাবে না। তো কিছুক্ষণ পর দেখবেন যে এটা একদমই ভারী হয়ে এসেছে, মানে একদম ঘন হয়ে এসেছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে আপনি যেটা দিয়ে নাড়ছেন সেটা চামচ হতে পারে, স্প্যাচুলা হতে পারে, সেটা যখন একটু উঠিয়ে ধরবেন তখন এই কাস্টার্ডের মিশ্রণটা সেটাকে কোট করে রাখবে। এই পর্যায়ে বুঝবেন যে মিশ্রণটা একদম রেডি, পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। তো এখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, কারণ কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হবে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমিও চুলাটা বন্ধ করে দিলাম আর আমাদের কাস্টার্ডের ফিলিং একদমই রেডি। তো এটাকে আমি 5-10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিব, যাতে একটু কুসুম কুসুম গরম পর্যায়ে থাকে। আর এখন আমি চলে যাচ্ছি একেবারে ফাইনাল স্টেপে। প্রথমেই বানাবো আমি কাস্টার্ড ডিলাইট, যার জন্য আমি একটা স্পঞ্জ কেক বানিয়েছি। তো এর জন্য আমি এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি, আর ডিশটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে বেশি ভালো হয়, দেখতে ভালো লাগে। তো আমার কাছে এই সাইজে ট্রান্সপারেন্ট কোনো ডিশ ছিল না, তো আমি এটাই নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি এখন একটা লেয়ার স্পঞ্জ কেক বিছিয়ে দিলাম। আর কেকটা বিছানোর পর আমি এর মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিলেই সেটা সুগার সিরাপ হয়ে যাবে। তো আমি এখন সবগুলো কেকের মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে নিব আমাদের কাস্টার্ডের যে ফিলিংটা বানিয়েছি সেটা। এখন আমি কাস্টার্ডের ফিলিংটা দিয়ে কেকগুলোকে ঢেকে দিব। আর আমার কাস্টার্ডটা কিন্তু এখনও একটু গরম আছে। তো কাস্টার্ড দিয়ে যখন সবগুলো কেক ঢেকে যাবে তখন আমাদের ফার্স্ট লেয়ারটা রেডি। এখন আমি আবারও কেক বিছিয়ে দিব, আবারও কাস্টার্ডের ফিলিংটা দিব, মানে আমি 2টা লেয়ারে কাজটা করছি। সেকেন্ড লেয়ারটাও যখন রেডি, এখন আমি উপরে একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে উপরে বাদাম কুচি দিতে পারেন, কেউ চাইলে ফ্রুটস দিতে পারেন, তবে আমার এভাবে কোকো পাউডার দিতেই ভালো লাগে, তাহলে দেখতে এবং খেতে কিছুটা তিরামিসুর ফ্লেভার পাওয়া যায়। তো আমার কাস্টার্ড ডিলাইট একদম রেডি। এখন আমি এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টা। তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও ভালো লাগে। এখন চলে যাচ্ছি সেকেন্ড ডেজার্টটা রেডি করতে। তো আমার যেহেতু সেমাইয়ের বাটিগুলো আগে রেডি করে ফেলেছিলাম, এখন আর তেমন কোনো কাজ নেই। জাস্ট এই বাটির মধ্যে একটু কাস্টার্ডের ফিলিংটা দিয়ে দিব চামচে করে। আর লাস্টে আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। তো পেস্তা বাদাম কুচিটাই দেওয়ার ট্রাই করবেন, তাহলে জিনিসটা দেখতে বেশি কালারফুল হয়। তো আমার কাস্টার্ড সেমাই বা সেমাই কাটরি যাই বলেন সেটা একদম রেডি। আর জিনিসটা দেখতে এত বেশি কিউট যে মন চায় না খেয়ে এটাকে শুধু সাজিয়েই রাখি। তো এই সেমাই কাটরিটা আমি ইফতারে সার্ভ করেছিলাম, সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। এখন আমিও একটু টেস্ট করে দেখছি। আর আসলে আমার প্রথম রেসিপিটা চাইতে সেকেন্ড রেসিপিটা একটু সহজ তুলনামূলকভাবে। তবে কাস্টার্ড ডিলাইটটা আপাত দৃষ্টিতে একটু কঠিন মনে হলেও আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের মনে হবে যে সব কষ্টই সার্থক, কারণ এটা খেতে আসলেই অনেক টেস্টি আর ডিলিশিয়াস। আর এই কাস্টার্ড ডিলাইটটা কিন্তু আমি এবার ঈদে সার্ভ করব। তো বাসার কাউকে আমি খেতে দেইনি, শুধু ভিডিওর স্বার্থে অল্প একটু নিয়ে সবাইকে টেস্ট করিয়েছি, সবাই খুব ভালোই বলেছে।
আশা করি আমার এই রেসিপি দুইটা আপনাদের ভালো লেগেছে। আর এই উপকরণগুলো যেহেতু সবার বাসাতেই থাকে, আশা করব আপনারা এবার ঈদে এটা ট্রাই করবেন। ঈদের দিনে যে ট্রাই করতে হবে এমনটা না, ঈদের পর দিন বা ঈদের পুরো সপ্তাহটাই কিন্তু বাসায় গেস্ট থাকে। তো যে কোনো একদিন আমার রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।